এটা আমার রাজত্ব, আমি যা ইচ্ছা তাই করবো, কেউ কিছু করতে পারবে না, কেউ না। অনিশালার বিচার করে তারপর ওই কয়েন পড়া করবো। চলো দাদা, এই চলো দাদা, ছুরিটা কাঁপতে কাঁপতে যাচ্ছে। আরে ছাড়। পাতু চিৎকার করতে করতে বলছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। উনি বাড়ি গিয়েছিলে? কি বলেছে? বলেছে এই সময় হলেই আসবে। শুয়োরের বাচ্চা, যারা কাজ কর, পাড়া পাড়ায় ঠেলা দিয়ে দে, বলে দে যে কাল সন্ধ্যেবেলায় চণ্ডী মণ্ডপে মিটিং বসবে, আর সেই মিটিং এ অনিকা মানের বিচার হবে। কাঁদতে কাঁদতে যাচ্ছে, কোনো চিন্তা নেই, জোরে জোরে ঢোল বাজাতে বল, জোরে জোরে। ওই ঢোলের আওয়াজে ওই দুর্গা বাহিনীর কান্নার আওয়াজ একদম চাপা পড়ে যাবে। মাননি 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 মাননি, অন্যায় তো বললো, বিচারটা করবে তিনি কোথায়? দাদু বলেন, শিরু এখন আসছে না কেন? চলে আসার কথা দেখছি আমি। ওই তো দাদা আসছে। সবাই এসে গেছে দেখছি। হ্যাঁ দাদা, অনিকা ভাই কোথায়? এখনো আসেনি দাদা। শুয়োরের বাচ্চা আসেনি, পরে বেঁধে আনতে পারিসনি? অনেক আমাদের বেঁধে আনতে গেলি, ওটা দড়ির প্রয়োজন। চুকিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো তোমারা। শিরু, এ কি অসভ্যতা করছো? রাখো তো বটে, ছোট লোকের সময় পদ্ধতি করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বিচার শুরু হোক। কি বলছেন বলেন, আমার আবার সময় নাই। তাহলে আসার কি দরকার ছিল? অন্যায় যখন করেছিস, এই বিচার শেষ না হওয়া পর্যন্ত তোকে এখানে থাকতেই হবে। তা তো বটেই। অনেক ভয়টা কি, বলো বলো অনেক, বলো বলো বাবা বলো। তাহলে প্রথমে বলি, নালিশ যখন আপনাদের নিষেধটা করবে কে? মনে করলো বাবা, কথা শুনে মনে হচ্ছে তুমি যাতে ঝগড়া করতে। বেশ বলেন, কি আমার অপরাধ? বলো আমি বলো। নতুন করে বলার কি আছে? হ্যাঁ, গায়ের কাজ বন্ধ করে দিয়ে ওই গঞ্জে গিয়ে তো তামাশালাকে খোলা উচিত আছে। হ্যাঁ, এই কাজ ওটাই ভালো হয়। কোদাল, আস্তে লাঙল, একটু হচ্ছে এই যন্ত্র, এগুলো তো সবই ঠিক করতে হবে বাবা। কিরে, গায়ের কাজ করবি কি করবি না বল? বেশ, তুই রাজি আছিস, কিন্তু গায়ের লোকেরও বছরে আমরা লামান কিছু 5 পয়েন্ট করে ধান বিক্রি হবে। হ্যাঁ বল, কে তোকে ধান দেয়নি বল? বল, তুই বল, বলবো? বল বল, কোন ছেলে তোকে ধান দেয়নি? তুমি সারা আমার ধান দাও নি। একদম বলে গেল। চিরু, তুমি না বিয়ে করে দেখবা। চুপ কর তো। ও ব্যাপারে নাম বলাতে যাচ্ছি। আপনি কি বলছো চিরু? ভদ্রভাবে কথা বলো। রাখো রাখো পণ্ডিত, রাখো। কাকে কি বলছে আমি জানি। কবে কি খেয়েছে, একটা হাত চুক্তি আসছে। এটাই প্রমাণ যে অনেক চুক্তি মতন ধান পাইনি। হ্যাঁ, চুক্তি মতো ধান পাইনি, কিন্তু এই হ্যান্ডলে সই করে যে তুই টাকা ধান নিয়েছিলি, সেটা যে এখন সত্যি তবে ভুলে গেছিস। তোর অনেক দিয়ে এসেছি রূপা, তুমি একটা ওষুধ দাও নি। আর 25 টাকা 9 আনা 3 পয়সা বাকি আছে, 10 টাকা আসল, 15 টাকা 9 আনা 3 পয়সা সুদ। হিসেবটা ভালো করে দেখি। হিসেবটা আমার সে তুমি বেশি ভালো জানো তো। এই নাও, সুদে আসলে
বলে দিলাম। হ্যাঁ আরে 25 টাকা নাও না 3 পয়সা পাও, 26 টাকা আছে, ও ফেরত দিতে হবে নি, ওইটা পান কিনে খেও। হ্যাঁ আরে এত বড় হাসপাতাল তুই আমার মুখের উপর সব কথাবার্তা বলে? কি আচরণ তোমার ছিল? হ্যাঁ, এই কি অভদ্র আচরণ! এই চুপ কর তো। পুরো কম বোধ হয় সব থেকে বক 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 করে যাচ্ছে। কেন? তুমি কাকে কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিকই আছে পণ্ডিত। কাকে বলছি একটু আগে বললাম না, পরন্ত জমিদার এটা কবে ঠিক হয়েছে, এখন হাত শুকিয়ে যাচ্ছে। ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। সর্বশান্ত রাজা চৌধুরীর কি আজকের মহাজন শ্রীহরি হচ্ছে মুখের উপর ঠিক। আমার মতন পৃথিবীর এখানে থাকা হচ্ছে তোমরা একটা বিচার করে দাও। হ্যাঁ বিচার পাতু, ওই শয়তান ছিঁড়ে বলে সাবধান পেতো, মেরে মুখ ভেঙে দেবো। আপনার শোনেন, আপনার কি হয়েছে বল। আপনার শোনেন, ওই শয়তান ফিরে পাল আমার বন্দুক গাছ নষ্ট করছে। হ্যাঁ, আরে 2 টাকা দিই, ফির একটা ব্যবস্থা করি, ওর ঘরে নিয়ে গিয়ে কথা আমরা সব বুঝতে পেরেছি। তাহলে আপন করে বিচার করে বাবু মশাই না, এই জানো একটা আমার ইজ্জত দিয়েছে, জোর করে আমার ধর্ম কেড়ে নিয়েছে। দুটা গরিব হয়ে জন্মেছে বলে কি তার কোনো ইজ্জত থাকবে? সে মেয়ে মানুষের ধর্ম কেড়ে নিলে যদি আপন তাদের ইজ্জতে লাগে, তাহলে ইজ্জতের উপরে বিচার করো। ঠিক আছে, ঠিক আছে, তোর কথা শুনলাম, এবার ওর কথা শোনা যাক। কিচ্ছু হবে না বাতু, কিচ্ছু হবে না, চলে আয়। তারা ভদ্রলোকের মজলিসে এই সিনেমার বিচার হবে না। আমরা ছোট লোকেরা, গরিব লোকেরা এক হই ওই শয়তান সিনেমার বিচার করবো। বলে যে সিনেমাল, তোমারও একদিন আমাদের কাজ করে দাঁড়াতে হবে। শোনো, আমরা আমাদের তো মূলত দেখলাম, এবার আমাদের বিচার আমরা করবো। না, এখানেই বিচার হবে। কে বিচার করবে? আমরা। হ্যাঁ, দেখি তোমাদের কত ক্ষমতা। কাল এই বিষয় নিয়ে আমার পঞ্চায়েতের মিটিং হবে, আর সেই মিটিং এ এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। হবে না, হবে না, হবে না। তোমরা কিচ্ছু করতে পারবে না। তোমাদের ক্ষমতা তো আমি দেখলাম। এত বড় অপরাধ করে যে পঞ্চায়েতে শিরুপাল ছাড়া পায়, সে পঞ্চায়েত আমরা মানি না। আয় পাতো, আয় দুর্গা, চলে আয়। তাহলে বিচার বলুনি বাবু মশাই না, বিচার তাহলে বলুনি, বিচার বলুনি। ছিল তুমি দারোগা চৌধুরী মশাইকে অপমান করেছো, তুমি দুর্গার সর্বনাশ করেছো, এরপরও তুমি এই ছোট লোকের কথা বিশ্বাস করলে পণ্ডিত? চুপ করে মিথ্যাবাদী। তোমার চরিত্র সম্বন্ধে সবারই জানা আছে। ডাক্তার, সাপের লেজে পা দিও না, ফল ভালো হবে না। আমার ওই চোখ লাগানোকে ভয় পায় না যখন ডাক্তার। আমার যখন ডাক্তারের হাতে ধরো, তোমার অপকীর্তির কথা উপর পর্যন্ত জানানো হবে। যাও যাও, যা ইচ্ছে করো, তুমি কিচ্ছু করতে পারবে না, এটা আমার রাজত্ব। তুমি এখানে যা ইচ্ছে তাই করবো, যা পারো করে ডেকে যাও, যাও। দেবু ভাই, এই বড় তুমি এই গান নিয়ে আবার থাকতে পারছো? অনেক স্বপ্ন ছিল এই গান নিয়ে, এই মেরুদণ্ডহীন মানুষদের নিয়ে তুমি তোমার স্বপ্ন সফল করবে। তোমার ক্ষমতা থেকে তুমি করো, আমি এর মধ্যে নেই ডাক্তার, আমি এর মধ্যে তোমাকে চৌধুরী মশাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর যে পণ্ডিত, আমি ক্ষমা চাইবো ওই ভিখিরিটার কাছে। হিরু, তোমার অত্যত্বের সীমা কিন্তু শেষ চলে যাচ্ছে। এই পঞ্চক্রমের আবশ্যকে তুমি ধুলোয় মিশিয়ে দিচ্ছ। তাই না? এইসব ছোট লোকগুলোকে তুমি পঞ্চগ্রামের আদর্শ বলে মনে করো?
ভাই তোমার আমার মুখে উদাহরণ তুলে দিচ্ছে। তাহলে কি করতে হবে আমাকে? তুমি দুর্গার ধর্ম নষ্ট করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। এটা সামান্য মুচির মেয়ের জন্য। ওরা মুচি নয় ছিল, ওরা মুচি নয়, ওরা গণদেবতা। বলে গণদেবতা বেশ যুক্তই কথা বার করেছে পণ্ডিত। তোমাকে বলে রাখি, তোমার এই গণদেবতার প্রত্যেকের জীবন আমার এই 10টা আঙুলের মধ্যে বাঁধা আছে। যখনই চাইব ওই 10টা আঙুল দিয়ে তাদের পিষে মেরে ফেলতে পারি। তুমিও শুনে রাখো চিরপাল, পঞ্চগ্রামের গণদেবতা জেগে উঠেছে, তার রুদ্র রোজ থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ চিরু হ্যাঁ, তোমার শ্বশুরের হুঙ্কার যতই প্রবল হোক না কেন, এই পঞ্চগ্রামের মানুষ তা স্তব্ধ করবে। তোমার এই বিষাক্ত নিঃশ্বাস এই পঞ্চগ্রামের মাটিকে আমরা কিছুতেই কলুষিত করতে দেবো না, কিছুতেই না।
আমার ভাই মাথা গরম হয়ে গেছে। এই দেখ আমি সব খুলে ফেলছি, আমি যাবো না, যা। কত হয়ে গেছে, এখন আমি কি করি? কত তো এ কত মানে তো আমার স্বামী 30 লাখ। আর হচ্ছে না আদিক খেলা সারা সিনেমা আমার ধান কেটে নিয়ে গেছে, আর তুই আদিক খেলা করছিস। আগে যেটা করবো নি, তুমি আমারে কত ভালোবাসো। এই জন্য কি করে দেবো ভাই, সিনেমার দল ছেড়ি আমার দলে কেন? না অনি ভাই, আমি আমার নিজের দলেই আছি। নিজে তুমি থানায় ডায়েরি করতে যাচ্ছ, কিন্তু কিন্তু পুলিশ কোনোদিন গরিবের হয়ে পক্ষ নিয়েছে দেখেছো? বড় দারোগা, ছোট দারোগা, এরা সব ওই মহাজন শিরুপালের পোশাক। পুলিশে ঘুষ দিই, গায়ের লোকের মুখ বন্ধ করা যাবে না। তুমি সিনেমাতে ভয় পেতে পারো, সবাই আমার ওই সাক্ষী দেবে না। কেউ সাক্ষী দেবে না, কেউ সাক্ষী দেবে না। বেড়ে যাও, বেড়ে যাও, যাও বলছি এখান থেকে। শেষ, চলেই যাচ্ছি। নিজে নিজে তুমি রাগ করো নিজে। না না, আমি রাগ করে নিতে, আর কার উপরই বা রাগ করবো? অনি ভাইয়ের এখন মাথা ঠিক নেই। রাত যখন পড়বে, যখন ফুল ভাঙবে, তখন ও নিজেই বুঝতে পারবে একা ওই অজগর শিরুপালকে মারতে গিয়ে লাঠিটাই শুধু ভেঙেছে, কিন্তু সাপটাকে মারা যায়নি। চলে। নিজে ঠিক কথা বলেছে গো, গরিবদের জন্য কিছুই নয়, আছে শুধু ঘেন্না। মনটারে বসে রাখতে পারি নে, নিজের এক করা জমি নেই, বাপের দেয়া ক্ষেত খামার নিয়ে যে একটু শান্তিতে থাকবো, তার কি কোনো জো আছে বল? তুমি যে জমিদার কেটে নিয়ে গেছে, যাক না, তুমি সোনার ফসল ফলাবো। আমাদের সোনার সফল শেষ করে দিয়ে গেছে সিনেমা। দুদিকে বাতুরিয়া জমি খান এখন শেষ পর্যন্ত কেটে নিয়ে গেছে। তুমি দেখিনি এত রকম কিছু নেই শুনলি তো, সেই জন্য তুই ডাক্তারের দরখাস্ত ইচ্ছা দিলাম রে। দিদি কি হবে, কেউ শিরোপালের বিপক্ষে কথা বলবে না। তারপর তুমি কোন থেকে খামার সাক্ষী দিতে বলে তোমার হয় কেউ সাক্ষী দেবে না। তারা আমার পাওনা গন্ডা না পেলি আমার সঙ্গে কি করি বলতো? হাতের জন্য সাইডে নিয়ে যায়, পয়সা দেয় না। যে ধান দেওয়ার কথা সে ধান দেয় না। ও না, ওই যখন ডাক্তারের দেবপণ্ডিত যাই বলুক, আমি যখন মুখ ফুটে বলেছি গায়ের কাজ করবো নি, তো আমার 14 পুরুষ করাতে পারবি নি। হ্যাঁ যা। কিন্তু পঞ্চায়েতে যদি আমরা মিটিং ডাকে, ওজনের বিচার করবে, হ্যাঁ ওজনের বিচার করবে। আমি আর একলা নই রে, হ্যাঁ বুঝিস, নাপি পায়ে, হ্যাঁ চৌকিদার, এমনকি ওই ঘাটের মাঝি আমার আমার ধুঁয়ো ধরেছে। বলো কি গো? আরে তারা আপনি তো বলেছে জানি, পয়সা ফেলো দাড়ি কমে নিয়ে যাও। হ্যালো করি মাত্রতে আমি এই কে রে? শোন, তুই একবার থানায় গিয়ে নালিশটা করে আয়।
কাল চন্ডী মণ্ডপে মিটিং হবে, দারোগা বাবু আসবেন, শিরুপালও থাকবে। ওই তো ধান ছড়িটা বেলা একটা হেস্ত হবে। ডাক্তারবাবু, হ্যাঁ, আমার পরিবার বলতেছিল এসব হাঙ্গামা দিয়ে যা কাজ নেই। মানে মানে ওই শিরুপাল যে ধান কেটেছে, কে বিশ্বাস করবে বলে? মানে টাকা আছে বলে? না মানে ওই টাকা দিয়ে তো ওদের মুখ বন্ধ করি। ও, এই সংসারের যার টাকা আছে সেই সব জানি অসব কেমন? আমার লোকেদের ওরা বস করিয়ে রেখেছে। জানি জানি জানি, তার উপর টাকা খেলো, তার উপর কমিশনার আছে, কমিশনের উপর বড় আছে, বড় উপর ছোট আছে। টাকা আছে বলে যা খুশি তাই করবে, এই কি মগের বললো? আরে আরে সেটি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুই নির্ভাবনায় যা, আমি নির্ভাবনায় যা। হ্যাঁ, বলবি আক্কর বসত আমার জমি ধান কেটে নিয়ে যায়, বুঝলি? যা যাবো? এই যা, আমি তাহলে যাই? যা যা যাই ডাক্তারবাবু? যা বাবা যা। আচ্ছা। ওদিকে কোথায় যাবি? এদিকে যা, এদিকে যা, জামাটা নিতে। যা। রূপাল, অনেক ক্ষতি তুমি আমার করেছ। ব্যাংক নোট জাল করে ঋণের দায়ে তুমি আমায় সর্বশান্ত করেছ। এখন আমার চ্যালেঞ্জ, তোমার হাতে টাকা আর আমার হাতে কলম, দেখি কে যাতে। দারোগা যদি আমার এই পিটিশন না মানে, আর আমি এই ছোট লাটকে দেবো। ছোট লাট যদি না মানে, বড় লাটকে দেবো। মোট কথা এই আমি শেষ দেখবই দেখবো। শুনছেন? আমাকে বলছো? একে হ্যাঁ, কি বলছো? একে আমারে যদি একটু দেখে, দেখবো? একে হ্যাঁ, তোমাকে দেখবো? একে হ্যাঁ, কি দেখবো? একে আমার আমার ছেলেপুলে হচ্ছে না কেন? এই ব্যাপার! এই নিয়ে তুমি কিছু চিন্তা করো না। আমি এমন দরখাস্ত দেব না, ছেলে তো ছেলে, ছেলের বাপ পর্যন্ত এটা হাজির হবে। হ্যাঁ। আমি যাই, এই ওগুলো পড়ে আসবে, আমি যাই, আমি যাই। আগুন তুলে ভেতরে আয় না। কেডা? ও মা, পালমশাই তুমি? মানে কি হয়ে গেছে? এতে? বুঝতে পারছি না, আমি দেখি ঘুম আসছিল না, তাই ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই। আমি তোকে মহিনের টাকা দিব। তাই নাকি? ও মা, কি সুন্দর হাট গো। আমারে আমারে পয়সা দাও না গো। এই উঠোনের মাঝে এইসব কোনো যাবে ঘরে চললো, সেখানে পড়ে দেবো। ঘরে যাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই আচ্ছা, চলো। আর তুই ঘরে নেই তো? না, গেছে বলছি। কে জানে, দেখো তো যখন অসীমতায় বসে আছে কি। তবে এখন আসবার কোনো ঠিক আছে। কি চলছে কি করি? কি হয়েছে সত্যি? এত রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কি করতেছিস? আরে আরে বাবা, এই যে ডুবে ডুবে না জল খাওয়া হচ্ছে। কত রঙ দেখাবি সাধু, হাতির সাথে মশারি রে। আমরো কি হয়েছে বলবি? দুর্গার বুকটা তেলের লাপনা করতেছে এত রীতি। হ্যাঁ হ্যাঁ
দুঃখার করে না নখ ঢুকিছে। এর একটা বিলিপ করতে হবে। হ্যাঁ, বিট করতে হবে। এই কি হচ্ছে ওখানে না দুঃখা দেখি আসি। হ্যাঁ? পাতু কোথায়? পাতু সোমের বাড়ি গেছে, সোমের বাড়ি। চাচা চাচা বাতুরে ডাক রাতের বেলা এসব লেপনা কি হতেছে? দুর্গা দুর্গা এই দুর্গা এদিকে কঞ্জা ভাই এদিকে পাতু ভাই এটা কিন্তু তাকিন না ঠিক এটা কিন্তু তাকিন না ঠিক বাবা ঝিঙে ফুল কাম করে বড় তো মন চাটা এটা কিন্তু তাকিন না ঠিক এটা কিন্তু তাকিন না ঠিক সারা মদ গিলি মরিছে। বেতো তো এই বেতো এ বাবা মেজাজটাই নষ্ট করে দিলি হ্যাঁ গিলি মরস বলি এদিকে ঘরের মধ্যে মাছ খেতে বেড়াল ঢুকিছে। এরা ঘুরো বেড়াল দুর্গার ঘরে ঢুকিছে। তাহলে শাসন কর নইলে গা থেকে তাড়াই দেবো, এক ঘরে বলি দেবো। পাড়া ঘরে এসব মামলাবাজি চলবে না। এই সুন্দর বাচ্চাগুলো কিচিরমিচির করতেছে কেন? কি বললি? আমরা সুন্দর বাচ্চা। মুখ সামনে কথা বলবি দুর্গা। আমি কি বলবো রে? কুকুরের বাচ্চা? তবু তো তারা ডাকতে জানে, তোদের তো সে বড় গলায়। বেতো বেতো শাসন করবি কিনা? এই, কি শাসন করবে লা? কি শাসন করবে? বলি তোদের এত গায়ে দেখতেছে কেন রে? আমি ঘরে লোক ঢুকিয়েছি, বেশ করেছি। আমার যা ইচ্ছা আমি তাই করবো। আমি তাদের খাই না পড়ি। এটা ভদ্র লোকের পাড়া, এখানে তো চলবে না। ভদ্রলোক? থু! সেদিন কোথায় ছিলে ভদ্রলোকেরা? যেদিন এই দুর্গাতার ইজ্জত বেশি তোমাদের কাছে গিয়ে কেঁদি পড়লো, সেদিন ভদ্রলোকেরা বোমা হয়েছিল কেন? কেঁদেছিলে কেন? ঠিক আছে ঠিক আছে, আমরাও দেখে নিব। No. চল চল চল, দেখো কোন দিকে গেছে, চল চল চল। আরে আরে